আসসালামু আলাইকুম। আপনারা যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন তারা আপনারা একটা কাজ করেন। আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে না আসাটাই বেটার। কারণ রাশিয়া হচ্ছে পৃথিবীর সবচাইতে ঠান্ডার দেশ। হ্যাঁ, এখানে সবসময় কোনো না কোথাও না কোথাও তুষারপাত হচ্ছে। রাশিয়া খুব ঠান্ডার দেশ। আমি মনে করি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে না আসাটাই বেটার। তবে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আসলে একটা লাভ কি, স্যালারিটা একটু বেশি হয় আর কি। আর এখন যা দেখতেছি ম্যাক্সিমাম এজেন্সিগুলোই আপনার এরকমভাবে করে, ধরেন একটা কোম্পানি একটা কাজ নিছে, ওই কাজটা চুক্তিভিত্তিক কত দিনের, ঠিক তত দিনেরই একটা কন্ট্রাক্ট করে। ওই কন্ট্রাক্ট পেপারটাতে কোম্পানি কোনো দুই নাম্বারই করে না। রাশিয়ান যে এলএলসি কোম্পানি, তারা কোনো দুই নাম্বারই করে না। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, রাশিয়াতে যদি আপনারা একটা চায়ের দোকান দেন, চায়ের দোকান দেন, সেটাতে আপনাদেরকে যে লাইসেন্স করে তাদের কোম্পানিগুলো, এলএলসি উল্লেখ থাকে। মনে রাখবেন, একটা চা স্টলেরও এলএলসি থাকে। সো এলএলসি দেখে আপনারা সবাই লাফানোর কোনো কারণ নাই। তবে ভালো একটা এজেন্সি আরএল সহ দেখে, আমি মনে করি আসাটাই ভালো। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা যারা নতুন আসতে যাচ্ছেন তারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে না আসাটাই ভালো হয়। কারণ কনস্ট্রাকশন ওয়ার্কারের সবচেয়ে বেশি দুই নাম্বারই হয়, ইলিগেলি কাজগুলো হয়, যেগুলো আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা আসলে এগুলা সহ্য করতে পারে। অনেকে দেশে চলে যায়, অনেকের দেশে পাঠিয়ে দেয়। কেন দেশে পাঠিয়ে দেয়? ওই এজেন্সিগুলা ওই কোম্পানির সাথে কন্ট্যাক্টই করে একটা চুক্তিভিত্তিক কত মাসের কাজ। ধরেন একটা কোম্পানির একটা বিল্ডিং তৈরি করতে কতদিন সময় লাগবে, এতদিনের এই কাজ তারা কন্ট্যাক্ট নেয়। হ্যাঁ, কারণ এই দেশে বলি একটানা কাজ করার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? একটা বিল্ডিং ধরছে তারা, একটা 6 মাস কাজ করবে, তারপরে আবার ঠান্ডার সিজন একটু বন্ধ থাকবে। তো এই কারণে তারা লং টাইমের জন্য কাজে নেয় না। বিশেষ করে পাওয়ার প্লান্ট, তারপর হচ্ছে অয়েল রিফাইনিং, এগুলো হচ্ছে সরকারি প্রজেক্ট, এগুলাতে লং টাইমের জন্য লোক নেই। কারণ এগুলো হচ্ছে আপনার সরকারি কাজ, তো বুঝেনি, এগুলো কখনো বন্ধ হয় না। গভর্নমেন্ট থেকে টাকা দিচ্ছে না, একটা কোম্পানি কাজটা দাঁড় করায় দিবে। গভর্নমেন্ট থেকে উন্মুক্ত টাকা আসতেছে, তারা কাজটাকে কমপ্লিট করে দেবে। হ্যাঁ, ধরেন আপনার চায়না একটা কোম্পানি আছে, তারা কাজ করে। আর ওই যে নাম কি জানি, ওই কোম্পানিটা আমার খেয়াল নেই, খুব ভালো একটা কোম্পানি। ওইখানে কিছু কর্মী আসে, তারা হচ্ছে সরকারি কাজ করে। ধরেন একটা পাওয়ার প্ল্যান্ট তারা করবে, হ্যাঁ, ওই পাওয়ার প্ল্যান্টটা সরকারিভাবে টাকা আসে, ওইখানে কোনো ফাঁকচুকর নাই। ওইটা 3 বছরের কন্ট্রাক্টের ভিতরে শেষ করতে হবে। আর বেশিরভাগ আমাদের বাংলাদেশ থেকে যে ওয়ার্কারগুলো আসে, কম সংখ্যকই বিশেষ করে ভালো কোম্পানিতে আসতে পারে। আর বিশেষ করে এজেন্সিগুলো কন্ট্যাক্ট করে আপনার হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, অর্থাৎ একজন ডেভেলপারের সাথে, হ্যাঁ, ডেভেলপার কোম্পানির সাথে। ধরেন 6 মাস বা 7 মাস ঠান্ডা আছে, হ্যাঁ, মোটামুটি ঠান্ডা আছে, ওইগুলোতে কাজ হয়। হ্যাঁ, হুদুমসে কাম হয়। তারপরে ভিতরের কাজ থাকলে এগুলো রাশিয়ানরা, উজবেকরা, তাজিকরা, তারা ভালো স্কিল তাদের থাকে, তারা করে। পাশাপাশি বাংলাদেশি লোক থাকলে ওদেরকে দিয়েও কিছু করানোর চেষ্টা করে। তো বেশিরভাগ ঠান্ডার সিজনে কাজ থাকে না, তো কনস্ট্রাকশনে না আসাটাই ভালো। আর আপনাদের আরেকটা কথা মনে করে দিই, আসবেন কিসে আমি বলি, কার ওয়াশে সারা বছর থাকে, সারা বছর কাজ থাকে। ওয়্যার হাউস, তারপর হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার, এগুলাতে আসবেন, সারা বছর কাজ থাকবে। ফ্যাক্টরি বললে কয়েক হাজার আইটেমের ফ্যাক্টরি আছে। ম্যানুফ্যাকচারিং আছে, রিপেয়ারিং আছে, প্যাকেজিং আছে, কত ধরনের ফ্যাক্টরি আছে। এগুলাতে আসবেন, কার ওয়াশে আসবেন, আর হচ্ছে আপনার ওয়্যার হাউসগুলোতে আসবেন।
দানবীয় দানবীয় ওয়্যার হাউস আছে, এখানে অনেক লোক লাগে, এগুলার কাজ সারা বছর থাকবে। বেকারি আছে, এগুলোতে ভাই সারা বছর কাজ থাকে। আপনারা যদি এইসব কাজে আসেন প্রতারিত হবেন না। আর কনস্ট্রাকশনে আসলে ধোঁকা খাইবেন ভাই। আর বিশেষ করে যদি গভর্নমেন্ট কাজ, যখন একটা কাজ আছে গভর্নমেন্ট কর্তৃক করানো হয়, ধরেন অয়েল রিফেয়ারিং, পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ ধরেন রাশিয়ান সরকারের কিছু বিল্ডিং হইতেছে, এগুলা তাদের রাশিয়ান সরকার থেকে তো বিল্ডিং সবাইকে দেয় না, ধরেন আর্মি, ধরেন পুলিশ, অর্থাৎ বিভিন্ন তাদের সংস্থাগুলো আছে, ওই সব সংস্থার মানুষদেরকে বাসা প্রোভাইড করে। হ্যাঁ, তো ওই সব কাজে তো সবাই আসতে পারে না, ওই লিঙ্ক অ্যাপে তো কেউ আসতে পারে না। আবার ধরেন শিপ বিল্ডিং এগুলাতে লং টাইম কাজ হয়। তবে ঠান্ডাটা বুঝে শুনে আসবেন, থাকতে পারবেন কি না। তো এই হচ্ছে ইনফরমেশন। রাশিয়াতে সর্বনিম্ন স্যালারি ভাই, বিশ্বাস করেন আর না করেন, সর্বনিম্ন যদি আপনার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি হয়, তাহলে সর্বনিম্ন আপনি 70,000 রুবেলের মতো স্যালারি পাবেন। আরও বেসিক আনুষঙ্গিক কিছু আছে, এগুলো পাবেন। আর সর্বনিম্ন থেকে শুরু হয়, 70 থেকে শুরু হয়। তা আমি কাউকে প্রোভাইড করতেছি না, তবে বর্তমান সময়ে রাশিয়াটা খুব ভালো একটা দেশ হিসেবে আমরা মনে করতেছি। ভালো, কারণ মিডল ইস্ট অন্যান্য কান্ট্রিগুলোতে তেমন একটা ভালো নয় আমার বাংলাদেশি ভাইয়েরা। তো আপনারা যদি বর্তমানে আসেন, লাখের উপরে ইনকাম করতে পারতেন। তবে সাবধান, হ্যাঁ, আসার আগে দালালের সাথে আপনারা স্ট্যাম্প করবেন, প্রতিশ্রুতি রাখবেন, সব কিছু রেখে তারপরে বুঝে শুনে আসবেন। আর এই হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস, আপনারা কখনো আসার পরে যদি ভালোভাবে আসলে তো কোথাও ধোঁকা খাবেন না, আপনাদের লং টাইম কাজ করতে পারবেন। আর আসার পরে কোনো সময় ওই যে সেনাবাহিনী এগুলাতে যাওয়ার করবেন না, এগুলো ভালো না, এগুলাতে যাবেন না। তো সব ভালো থাকবেন। আর কোনো ইনফরমেশন জানার থাকলে কমেন্টস করেন, জানাবো। আর বিশেষ করে রাশিয়াতে আপনার যে সাপ্লায়ার বেশি, সরাসরি কোম্পানি কয়েকজনের হাতে গোনা পায় আর কি। এই হচ্ছে